বিদ্যা গীতা ভাগবত এত কিছু অধ্যয়নের কি কোনো কাজ আছে বাবা? কথায় বলে ভক্তিতেই নাকি ভগবান। যেখানে ভক্তি নাই সেখানে ভগবানও নাই। একটা ছোট্ট ঘটনা বলি। এই যে ভক্তিটা কি? যখন মহাপ্রভু ওই দাক্ষিণাত্যের পথ ধরে ঝাড়িখণ্ড পথ ধরে যখন দাক্ষিণাত হয়ে যখন পুরীধাম গমন করছিলেন, তখন তো পায়ে হাঁটা পথ ছিল বাবা। সেই দিনের এক ঘটনা। তো ঝাড়খণ্ডের একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে এক চাষি থাকতেন। তো এখানে যারা যারা বসে আছেন কম বেশি সবারই প্রায় গুরু দীক্ষা হয়েছে। কি গো মায়েরা, দীক্ষা হয়নি? হয়েছে। তো সেই চাষি মনে মনে ভাবছে যে সারা জীবন তো চাষ করে জীবন কাটলো, কথায় বলে নাকি গুরু দীক্ষা না হলে ওপারে যাওয়া যায় না। তাই কি করেছে? দীক্ষা গ্রহণ করেছে গুরুদেবের কাছে। গুরুদেব কর্ণে গুরু দীক্ষা দিয়েছে, মন্ত্র দিয়েছে। বীজ মন্ত্র দিয়ে ওই শিষ্যকে শুধু একটা আদেশ দিয়ে গেলেন যে শোনো বাবা, শুধু কর্ণে আমি মন্ত্র দিলাম, তোমার দেহ শুদ্ধ হয়ে গেল, এটা কিন্তু না, কিছু আচার আছে, সেটাকে আমাকে মেনে চলতে হবে। বলুন গুরুদেব কি করতে হবে আমার? বেশি কিছু না, প্রত্যেক দিন স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে শুধু 2 অধ্যায় করে গীতা পাঠ করো, এটাই তোমার কাজ। গুরুদেব কাজ দিয়ে চলে গেলেন, কিন্তু গুরুদেব বাবা জানে না যে যাকে সে আদেশ দিয়ে গেছে প্রত্যেক দিন 2 অধ্যায় করে গীতা অধ্যয়নের জন্য, তার যে অক্ষর জ্ঞানই নেই। গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। হে গোবিন্দ, বলে দাও আমি কি করব, তুমি বলে দাও। একদিকে আমার গুরু বাক্য, অন্যদিকে আমার অক্ষমতা। আমি তো গুরুদেবকে বলতে পারিনি যে ওগো গুরুদেব, তুমি আমায় 2 অধ্যায় করে গীতা পাঠ করতে বলছো, আমার তো অক্ষর জ্ঞানই নেই, পারিনি বলতে। তাই কি করে জানেন? ওই গুরু বাক্য লঙ্ঘন করবে না বলে প্রত্যেক দিন স্নান সেরে ঠাকুর ঘরের বারান্দায় বসে শুধু গীতাটাকে খুলে মুখের সামনে বসে থাকত। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অতিবাহিত হয়ে গেল। এইভাবে যেমনই না 1 সপ্তাহ অতিবাহিত হলো বাবা। তারপর থেকে ওই গীতার সম্মুখে বসলে তার 2 নয়ন থেকে অশ্রুধারা বরিশাল হতো। আর নিন্দুকের তো অভাব নেই মা। দেখবেন যদি আপনি একটু ভক্ত হন, পাড়ায় কানাঘুষো হয়ে যাবে, দেখেছিস ভোলার মা আবার ভক্ত হয়েছে, পাড়ায় পাড়ায় রটে গেল, দেখ রে দেখ, যার নাকি অক্ষর জ্ঞান নেই সে আবার গীতা পাঠ করে নয়ন জলে কাঁদে। হ্যাঁ, এটাও দেখার বাকি ছিল।
যখন কানাঘুষো হচ্ছে, হাসাহাসি করছে, ঠিক সেই সময় মহাপ্রভু ওই ঝাড়খণ্ডের পথ ধরে দাক্ষিণাত্যে গমন করছিলেন। মহাপ্রভুর কানে কথাটা এসেছে। মহাপ্রভু মনে মনে ভাবছে যে কে এমন ভক্ত যে গীতা পাঠ করে নয়ন জলে কাঁদে, আমাকে তো তাকে একবার দেখতে হবে। তাই স্বয়ং মহাপ্রভু আমার গিয়েছিলেন সেই চাষির বাড়ি। চাষিকে হাত করজোড় করে বলেছিল হাত দুটি ধরে যে বলো না গো, আমি জীবনে গীতা অনেক পড়েছি, অনেকবার পড়েছি, কিন্তু তুমি যদি আমায় কৃপা করে বলো যে গীতার কোন অধ্যায়টা পড়ে তোমার হৃদয়ে এত ভক্তি, এত প্রেম জেগেছে, তাহলে আমি অন্তত আর একবার তো পড়ে দেখতে পারি। সেই লোকটি বলে উঠল যে সন্ন্যাসী বাবা, আমি জানি না আপনি কে, কোথা থেকে এসেছে, কিন্তু বলি শুনুন, আমার গুরুদেব আমার করণে দীক্ষা দিয়ে বীজ মন্ত্র দিয়ে আমায় আদেশ দিয়েছিল যে দেখো বাবা, প্রত্যেক দিন স্নান সেরে 2 অধ্যায় করে গীতা পাঠ করবে। কিন্তু সন্ন্যাসী বাবা, আমি তো গুরুদেবকে বলতে পারিনি যে ওগো গুরুদেব, তুমি আমায় গীতা পাঠ করতে বলছো, আমার তো অক্ষর জ্ঞানই নেই, বলতে পারিনি। তাই প্রত্যেক দিন গুরুর আদেশ মতো গীতাটাকে সামনে নিয়ে বসে থাকতাম। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন কেটে যাবার পর হঠাৎ আমার নয়ন পড়ল গীতার প্রথম পাতার উপর। দেখলাম গীতার প্রথম পাতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছে। অর্জুন যুদ্ধ করছে আর ভগবান তার রথের সারথি হয়েছে। অর্জুন কত বড় ভাগ্যবান, কত বড় ভক্ত যে ভগবান তার রথের সারথি। আমি তো এটা দেখে কাঁদি যে কবে আমার সেই দিন হবে যেই দিন অর্জুনের মতো আমারও এই দেহ রথটাকে চারণ করে নিয়ে যাবে ভগবান ওই বৈকুণ্ঠের পথে। আমি তো এই দিনের জন্য কাঁদি, কবে আমার এই দেহ রথটাকে ভগবান এসে নিয়ে যাবে চারণ করে সেই বৈকুণ্ঠে। আছাড় খেয়ে পড়েছে মহাপ্রভু চরণে যে আমি অনেকবার গীতা পড়েছি, কিন্তু গীতার সার মর্ম তুমি যেমন করে বুঝেছ আমি পারিনি বুঝতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কৃপা পেতে গেলে বেদ পড়ার দরকার নেই, বিদ্যা অর্জন করার দরকার নেই, গীতা অধ্যয়ন করার দরকার নেই। হৃদয়ের মাঝে একটুখানি প্রেম, একটুখানি ভক্তি আর দুঃখটায় নয়ন বাড়ি। তাই পদকর্তা আরো বললেন, কি বললেন? বেদ বিদ্যা
আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে ভেদ বিদ্যা দোহু নাই জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ পিতা দোহু দর্শন জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সারে সে যদি আমার গৌরাঙ্গ করে বেদ বিদ্যা দুহি নাই জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে সেই সে সকলে জানে সর্বসিদ্ধি করো তলে তার সর্বসিদ্ধি করো তলে তার সর্বসিদ্ধি করো তব সর্বসিদ্ধি করো তব